প্লাস্টিকের বিনিময়ে নিত্য পণ্য দিচ্ছে বিদ্যানন্দ। প্লাস্টিক জমা দিলেই মিলছে চাল, ডাল, ডিম এবং নিত্যপণ্যের যেসব বাজারগুলো রয়েছে সেগুলো। উকিয়ার সোনারপাড়ার এই প্রাঙ্গণে নিত্যপণ্য দেওয়ার যেই সিস্টেম বিদ্যানন্দ চালু করেছে, এখানে সকাল থেকেই মানুষজন এসে তাদের কাছে জমা রাখা যেসব প্লাস্টিক রয়েছে সেগুলো এখানে এসে তারা জমা দিচ্ছেন। এখান থেকে আবার নিয়ে যাচ্ছেন বিভিন্ন খাদ্যপণ্য, ডিম, ডাল, চাল এবং আটা, ময়দা সহ বিভিন্ন খাদ্যপণ্য তারা সকাল থেকেই নিয়ে যাচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি বিদ্যানন্দ ফাউন্ডেশন এই কাজটি শুরু করেছে কক্সবাজারের প্রায় সবগুলো উপজেলাতেই তারা এই কাজটি শুরু করেছে এবং আমরা তাদের সাথে কথা বলেছি। তারা জানাচ্ছে যে সকাল থেকে কার্যক্রম শুরু হয়েছে উকিয়ার সোনারপাড়ার ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন এলাকায়। এখানে একেবারেই সকাল থেকে মানুষজন তাদের কাছে জমানো যে প্লাস্টিক, সেই প্লাস্টিক নিয়ে আসছেন। আবার এখান থেকে তারা নিয়ে যাচ্ছেন ডিম, তেল, ডাল, চাউল এবং বিস্কিট থেকে শুরু করে বিভিন্ন ধরনের ঘরের যে সামগ্রী, সেটি নিত্যপণ্যের যে সামগ্রী সেটি নিয়ে যাচ্ছেন। ওই সময় আমরা দেখতে পাচ্ছি বিস্কিট রয়েছে, বিভিন্ন ধরনের বিস্কিট, ময়দা, বিভিন্ন ধরনের যে বিস্কিট সেটি রয়েছে এবং তেল দিচ্ছে তারা। আমরা একটু কথা বলতে জানতে চাইবো তারা কি কি দিচ্ছেন সেটিও জানতে চাইবো। আমরা তেল দেখতে পাচ্ছি, ডিম দেখতে পাচ্ছি এবং এখানে যেই নুডলস সেটি দেখতে পাচ্ছি। 1 কেজি প্লাস্টিক দিলেই কিন্তু তারা এখান থেকে চারটি নুডলসের প্যাকেট দিচ্ছে এবং 1 কেজি প্লাস্টিক নুডলসের যে প্যাকেট 4টি, অন্যদিকে চানাচুরের প্যাকেট দেখতে পাচ্ছেন 2 কেজি প্লাস্টিক দিতে হবে 1 প্যাকেট চানাচুর নেওয়ার জন্য। এটি আসলে এই যে আয়োজন সেটি সকাল থেকেই শুরু হয়েছে এবং এই আয়োজনে অনেকেই সামিল হয়েছেন। এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা সকাল থেকেই কিন্তু এখানে প্লাস্টিক জমা দিচ্ছেন। তারা আবার এখান থেকে তারা বিভিন্ন খাদ্যপণ্য, নিত্যপণ্য নিয়ে যাচ্ছে। আমরা একটু কথা বলবো, একটু জানতে চাইবো আপনারা এখানে কি কি দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি আপনি সুজি দিচ্ছেন। সুজি হচ্ছে 500 গ্রাম 1 কেজি প্লাস্টিক দিলেই। হ্যাঁ, এখানে কি কি দিচ্ছেন আপনারা? আসলে আমাদের প্লাস্টিক নিয়ে অনেক কিছু পণ্য থাকে, গেঞ্জি, তারপরে সুজি, বিস্কিট, ডিম, তেল, বিভিন্ন ধরনের আইটেম থাকে আমাদের। প্লাস্টিক বিনিময়ে এগুলো কেজি হিসাব করে দেওয়া হয়। আপনি সুজি দিচ্ছেন, এই সুজি সকাল থেকে আপনি কি পরিমাণে দিয়েছেন? আমরা 10-12টা মতো দিচ্ছি। কি পরিমাণ প্লাস্টিক আপনাদের সংগ্রহ এসেছে? আচ্ছা, মানুষজন এখানে আসছেন কিনা? আসলে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তাদের সাথে। তারা বলছেন যে সকাল থেকেই মানুষজন এখানে আসছেন, তারা দিচ্ছেন। আমরা একটু কথা বলবো বিদ্যানন্দ ফাউন্ডেশনের যারা স্বেচ্ছাসেবক তাদের সাথে, একটু জানতে চাইবো সকাল থেকে আপনারা এই কার্যক্রম করছেন এবং সকাল থেকে সোনারপাড়ার এই ভূমি অফিস প্রাঙ্গণে আপনারা যে কার্যক্রম শুরু হয়েছে, এখানে মানুষজনের সাড়া কেমন পাচ্ছেন? মানুষজন প্লাস্টিক কি হারে জমা দিচ্ছে? অন্যদিকে আপনারা কি এখানে পণ্য দিচ্ছেন? এখানে আপনার মিনিমাম 18 থেকে 19টা পণ্য আছে আমাদের এখান থেকে। তো এখন আসলে একটা পরিবারের কি ধরনের পণ্য প্রয়োজন সেটা যিনি কর্তা থাকেন তিনি জানতে পারেন তার আসলে পরিবারের কোনটা প্রয়োজন। এখানে বিভিন্ন ধরনের পণ্য আছে, যেমন চাল আছে, ডাল আছে, আটা আছে, সুজি আছে, ডিম আছে, বিস্কিট আছে, নুডলস আছে, তারপর হচ্ছে আপনার টোস্ট আছে, এইদিকে যদি টি-শার্ট আছে বাচ্চাদের কিংবা বড়দেরও আছে। তো একটা পরিবারের যা যা প্রয়োজন এখান থেকে উনি বাছাই করে নিতে পারবেন, স্বাধীনতা আছে। যেমন হচ্ছে আপনি যদি মনে করেন যে একটা স্বপ্ন বাজার কিংবা হচ্ছে মিনা বাজার, যে অনেক ধরনের পণ্য থাকে, ওইখান থেকে উনি ওনার চাহিদা মতো কিংবা ওনার পছন্দ মতো উনি বাজার করতে পারেন। আমরা আসলে আমাদের তো একটা স্বপ্ন কিংবা হচ্ছে মিনা বাজারের মতো হয়তো ওইভাবে করতে পারি না, চেষ্টা করছি তাদের মতো সাজাচ্ছি পণ্যগুলো। বিভিন্ন পণ্য আছে এখান থেকে হচ্ছে ওনাদের যা যা প্রয়োজন বা মানে পরিবারের যে চাহিদাটা আছে ওই চাহিদা যাতে মিটাতে পারে। এখানে আমরা হচ্ছে বিভিন্ন যেমন হচ্ছে প্লাস্টিক 1 কেজি প্লাস্টিক দিলে আপনি চাল পাবেন 1 কেজি, অথবা হচ্ছে 4 প্যাকেট নুডলস পাবেন, অথবা 6টা ডিম পাবেন, এরকম বিভিন্ন পণ্য আছে। তো আমাদের এখানে হচ্ছে মোটামুটি ভালো সাড়া পাচ্ছে এখানে সকাল থেকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আসলে গ্রাম অঞ্চল তো প্রথমে আসলে অনেকে হয়তো বা বিশ্বাস করতে পারে না আসলে এটা কি দিবে কিনা
কিভাবে যাবে কিনা, হয়তো বা আমরা ওইখানে গিয়ে দেখবো কিনা। তো দেখা যাচ্ছে আমার বাড়ির পাশে একজন, আমি বাজার করে যাচ্ছি, ওইটা দেখতেছি, ওইটা দেখে আর উনি অনুপ্রাণিত হচ্ছে এবং উনি পরবর্তীতে এসে বাজারটা করতে পারছে। যেই কোনো লিমিটেশন আছে কিনা আপনাদের, যে যতটুকু প্লাস্টিক আনবে ততটুকুই হচ্ছে পাবে, কেউ যদি বেশি হয় না আপনারা সেক্ষেত্রে? হ্যাঁ অবশ্যই, এখানে আমাদের কোনো ধারাবাদামি নিয়ম নেই যে আপনি 10 কেজি আনতে পারবেন কিন্তু 5 কেজি আনতে পারবেন। যে যেভাবে আনতে পারবে ততটুকু আমরা চেষ্টা করব তারপর বাজারে পণ্যগুলো দেওয়ার জন্য। এখানে কোনো নির্দিষ্ট যে আপনি 10 কেজি আনতে পারবেন নাকি আমাদের যে যতটুকু প্লাস্টিক আনতে পারবে আর কি, ঠিক আছে, এটার মধ্যে আমরা কি চেষ্টা করতেছি। আচ্ছা, আমি বলি আপনার 1000-এর মতো লাগবে তো, আর ওই শেষ পৃষ্ঠায় হলে 500 টাকা দিলে হয়ে যাবে। দেখাতে চাই সেটি হলো এখানে 1.5 কেজি প্লাস্টিক জমা দিলে কিন্তু 1 কেজি ডাল দিচ্ছে, আবার মসুর ডাল যেটি সেটি দেখা যাচ্ছে 1 কেজি 3 কেজি প্লাস্টিকের বিনিময়ে। এবং বিভিন্ন যে এখানকার স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু এখানে সকাল থেকে আসছেন, প্লাস্টিক জমা দিচ্ছে, তারা সকাল থেকে এসেছেন। মানুষজনের সাথে আমরা কথা বলছি, তারা খুব উৎসাহ উদ্দীপনা নিয়েই তারা এই সোনারপাড়ার ভূমি অফিস প্রাঙ্গণে, যেটি সোনারপাড়া বিদ্যালয়ের পাশেই এই প্রাঙ্গণে তারা কার্যক্রম শুরু করেছে। সারাদিন ব্যাপী তারা এই কার্যক্রম করবে বলে আমরা জানতে পেরেছি। যেখান থেকেই আসেন মানুষজন এখানে এসে প্লাস্টিক জমা দিয়ে তারা এখান থেকে নিত্যপণ্য নিয়ে যেতে পারবেন। দর্শক, এই ছিল এখানকার সর্বশেষ তথ্য।